বিজেপির হাত ধরেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর যোগ দিয়ে রীতিমতো একদম রাজনৈতিক ব্যক্তিত্বদের ধাঁচেই সুর চড়া করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর যোগ দিয়েই বলে দিলেন দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করব। মানে তিনি এক প্রকার যোগ দিয়েই যেন রাজ্যের বিরুদ্ধে এক প্রকার তার রণনীতি স্থির করেই দিলেন। তিনি বলছেন বিজেপিতে যোগদানের পরে যে তিনি কিন্তু এরপরে যে বার্তা দিলেন দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধেই তিনি ভয়ঙ্কর একটা বার্তা দিলেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। বিজেপিতে যোগদানের পর লোকসভা ভোটে অভিজিতের টিকিট পাওয়া নিয়ে কোনো ইঙ্গিত মেলে কিনা সেদিকেও নজর থাকবে প্রত্যেকের। বিজেপিতে যোগ দিয়ে কি বললেন অভিজিৎ গাঙ্গুলি? তিনি সরাসরি বলে দিলেন লড়াই চলবে। আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম, এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী, অমিত শাহ রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া, যাতে 2026 সালে আর তারা ক্ষমতায় আসতে না পারে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই যাতে শুরু করা যায়, তার জন্যই বিজেপিতে যোগ দিয়েছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে তা পালন করব। তার এই মন্তব্যের পরে রাজনৈতিক মহল বলছে যে রাজ্যের বুকে নতুন লড়াইয়ের সূচনা হলো। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন। পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন, স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবে। প্রসঙ্গত বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি রাজনৈতিক ময়দানে নামার ইচ্ছা প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরাসরি জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখ। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির
ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই, এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। এবার নতুন করে ভোটের ময়দানে তার এই ভয়ঙ্কর লড়াই রাজ্য সরকারকে কতটা বেগ দিতে পারে সেটাই এখন দেখার। अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजूमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद। বিজেপির হাত ধরেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর যোগ দিয়ে রীতিমতো একদম রাজনৈতিক ব্যক্তিত্বদের ধাঁচেই সুর চড়া করলেন তিনি। বিজেপি নেতা তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর যোগ দিয়েই বলে দিলেন দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করব। মানে তিনি এক প্রকার যোগ দিয়েই যেন রাজ্যের বিরুদ্ধে এক প্রকার তার রণনীতি স্থির করে দিলেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। বিজেপিতে যোগদানের পর লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিকিট পাওয়া নিয়ে কোনো ইঙ্গিত মেলে কিনা সেদিকে নজর থাকবে। বিজেপিতে যোগ দিয়ে কি বললেন অভিজিৎ গাঙ্গুলি? তিনি সরাসরি বলে দিলেন লড়াই চলবে, আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম, এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী, অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া, যাতে 2026 সালে আর তারা ক্ষমতায় আসতে না পারে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই যাতে শুরু করা যায়, তার জন্য বিজেপিতে যোগ দিয়েছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে তা পালন করব। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।